ওকে, আজকে আমরা যে বুয়েট ত্রিপলি যে অক্টোবর 24 যেটা পরীক্ষা মে মাসে হয়েছিল আপনার, সে পরীক্ষা থেকে যে আমরা প্রথম দিন কয়েকটা ম্যাথ করেছিলাম এবং দ্বিতীয় দিনের যে কিছু ম্যাথ বাকি রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি আজকে। দেখেন, এই যে এমএসসি পরীক্ষা এই অপএমটা এসেছিল আপনার, যে ওয়াইটি ইকুয়াল টু এ প্লাস বি সাইন ওমেগা টি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। অর্থাৎ আমার এরকম একটা ইকুয়েশন দেওয়া ছিল যে ওয়াইটি ইকুয়াল টু এ প্লাস বি সাইন ওমেগা টি যদি হয়ে থাকে এই যে আউটপুটের মান, তাহলে যে এ এবং বি এর মান কত। সেখানে ইনপুট ভোল্টেজ দেওয়া ছিল কত আপনার 2 sin ওমেগা টি, এবং একটা 10 কুলওহম রেজিস্ট্যান্স দেওয়া ছিল, এবং একটু ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া ছিল আপনার 50 কিলোভোল্ট। এবং সে এখানে একটা কি, যে 2 ভোল্টেজ দেওয়া ছিল আপনার, নেগেটিভলি নেগেটিভ বাইস করে। দেখেন এটা একটা অপ অ্যাম্প। ফাইন। তো অপ অ্যাম্পের ক্ষেত্রে কি হয় আপনার, যে এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি সেম, যে এখানে কোনো কারেন্ট কারেন্ট ঢুকতে পারে না, কারণ ইনপুট হাই ইনপুট রেজিস্ট্যান্স। কেমন? তাহলে দেখেন তো যে এইখানে যে ভোল্টেজটা এবং এই যে ভোল্টেজটা, এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ সেম না? সেম। তাহলে দেখেন এখানে বিএক্স সমান কত, আমি এখানে নোট দিয়েছি বিএক্স। তার বিএক্স ইকুয়াল টু এই যে বি পজিটিভ ভোল্টেজ ইকুয়াল টু কি বি নেগেটিভ ভোল্টেজ, এবং এই বি পজিটিভ ভোল্টেজটা কত দেওয়া আছে দেখেন আপনার -2 ভোল্ট। ওকে, এখন এই ম্যাথটা আপনি আমরা কিভাবে করতে পারি, যে যদি এই নোডে যদি আমি কি একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হয় দেখেন, তো কেসিএল অ্যাপ্লাই করলে যে বি মাইনাস এ বি এক্সটাকে যদি আমি এখান থেকে সবগুলোকে আউটগোয়িং কে পজিটিভ ধরে নিব, কেমন আউটগোয়িং হিসাব করবো আমরা এখান থেকে। ওকে, যে দেখেন এখন বি এক্স ইকুয়াল টু কি হবে, যে বি এক্স মাইনাস আপনার এই যে 2 sin ওমেগা টি, ওকে, ইকুয়াল ডিভাইড বাই 10 কিলো ওহম, বি প্লাস বি এক্স ওয়াইটি ইকুয়াল টু 50 কিলো ওহম ডিভাইড বাই, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ইকুয়াল টু কত, 0। কারণ এই যে এই টোটাল নোডের ভোল্টেজটাকে সামেশন 0 হয়, একটা নোডের ভোল্টেজ। ওকে, তাহলে যে এখান থেকে যদি আমি হিসাব করে দেখেন যে এলসিএম করলে এটা হয় 50, তাহলে 50 কে 10 দ্বারা ডিভাইড করে হয় 5। তো 5 bx মাইনাস 10 sin ওমেগা টি প্লাস বিএক্স মাইনাস ওয়াইটি। যে ওয়াইটি ইকুয়েশনটা কি দেওয়া আছে আপনার 6 bx মাইনাস 10 sin ওমেগা টি, এবং এই বিএক্স সমান কত দেওয়া ছিল আপনার, দেখেন আমরা বের করেছিলাম -2 ভোল্ট। তাহলে ওয়াইটি ইকুয়াল টু কত, -12 মাইনাস 10 sin ওমেগা টি। এখন ওয়াইটি যে ইকুয়েশন ছিল এ প্লাস বি সাইন ওমেগা টি, এবং এটার সাথে তুলনা করলে কি পাচ্ছি আমরা, এ ইকুয়ালস টু -12 এবং বি ইকুয়ালস টু -10। একদম ইজি ম্যাথ দিয়েছে এটা, টেনশনের কোনো কারণ নেই। ওকে, এখন এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু লেংথি ম্যাথ দিয়েছে, যে আপনাকে বলছে কি ফাইন্ড দ্য গেট উইথ অফ মসফেট হেয়ার, এবং মিউএন সিওক্স এর মান দেওয়া ছিল আপনার 100 মাইক্রো এম্পিয়ার পার ভোল্ট স্কেল, এবং এই যে থ্রেশহোল্ড ভোল্টেজটা দিয়েছে আপনার 1 ভোল্ট, এবং যে বলে দিচ্ছে প্রত্যেকটার লেন্থ কি সমান, যে মসফেটের যে লেন্থ আছে সেই লেন্থ কি সমান কত, 1 মাইক্রোমিটার বলে দিচ্ছে, এবং আইডি দেওয়া ছিল কত আপনার 100 মাইক্রো। এখন দেখেন এই চিত্রটা দেওয়া আছে আপনার, হ্যাঁ, যে এই চিত্রটা দেওয়া ছিল আপনার, এই যে মসফেটের চিত্রটা, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেছি কি আমাদের কি, এই যে গেট এবং কি ড্রেন শর্ট করা। এই যে এটা তো গেট এবং ড্রেন শর্ট করা, গেট এবং ড্রেন শর্ট করা, তার মানে কি গেট এবং ড্রেন শর্ট করা মানে গেটের যা ভোল্টেজ হবে কি আপনার ড্রেনের সেম ভোল্টেজ হবে। ওকে, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে। এখন দেখেন এটার ক্ষেত্রে যদি আমি দেখেন, আচ্ছা আমাদের যে মসফেটের ক্ষেত্রে কি জানি, যখন আমাদের স্যাচুরেশন রিজিয়ন আছে কখন, আর আপনার ট্রাইডাইজেশনে আছে কখন, যখন যে আপনার ড্রেন সোর্স ভোল্টেজ যখন কি হবে আপনার গেট সোর্স ভোল্টেজ মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে যখন বড় হবে, তখন সেটা কি থাকবে আপনার থ্রেশহোল্ড স্যাচুরেশন রিজিয়নে থাকবে, আর কম হলে সেটা কি থাকবে আপনার। এবং এটা হচ্ছে আপনাকে এন মসফেটের ক্ষেত্রে, পি মসফেটের ক্ষেত্রে এবং কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু এন মসফেট দেওয়া আছে আপনার। ওকে, যখন বিডিএস এর মান কম হবে বিজিএস ম্যাচ বিটি থেকে, তাহলে সেটা কি হবে আপনার টাইট রিজনে হবে। অর্থাৎ এটা যদি দেওয়া থাকে যে বিডিএস গ্রেটার দেন বিজিএস ম্যাচ বিটি হয়, তাহলে স্যাচুরেশন, আর লেস দেন হলে সেটা কি হয়ে যাবে আপনার টাইট রিজন হয়ে যাবে। ওকে,
এখন দেখেন যে আমি কিউ থ্রি যে মসফেটটা আছে সেই মসফেটটা যদি হিসাব করে যেটা কি স্যাচুরেশন মোডে আছে নাকি আপনার ট্রাইড মোডে আছে সেটা আমরা হিসাব করে দেখি এখন। যেহেতু এটা শর্ট, ড্রেন শর্ট, গেট শর্ট, তাহলে বিডি সমান কি লিখতে পারি বিজি। এবং এই যে এই ভোল্টেজ এটা আবার কি বিএস না আপনার, তো বিএস সমান কত আপনার 3.5 ভোল্ট। ওকে, তাহলে যে বিডিএস সমান কি লিখতে পারি বিডি মাইনাস বিএস আমরা জানি এই যে, তাহলে আমরা জানি যে সিচুয়েশন তুললে কি আমরা দেখবো বিডিএস গ্রেটার দেন বিডিএস মাইনাস বিটি, তাহলে বিডি মাইনাস বিএস ইজ গ্রেটার দেন ইকুয়াল বিজিএস মাইনাস বিএস মাইনাস বিটি, জাস্ট এটা লিখলাম। তো দেখা যাচ্ছে কি এই পাশে বিএস এবং এই পাশে যদি পক্ষান্তর করি তাহলে চলে যাচ্ছে আমাদের, তাহলে কি থাকে এই পাশে থাকে বিজি মাইনাস পিটি। এখন যেহেতু এই বিজি এর মান কত সেটা আমরা তো জানি না, জানে বিজি এর মান। দেখেন এই যে আমাদের এই যে এটা এটা আপনার 1 ভোল্টেজ, কেমন এটা কত আপনার 1300 ভোল্টেজ 1 ভোল্টেজ, তাহলে বিজি মাইনাস বিটি, বিজি ইকুয়াল টু মাইনাস বিটি, এটা কি জানি না সঠিক। তো দেখা যাচ্ছে কি আমরা ক্যালকুলেশন করে বিটি স্কেয়ার করছে আপনার 2.15 ভোল্টেজ হচ্ছে আপনার 3.5 থেকে, কেমন হিসাব করলে এটা। ওকে, দেখেন আমরা যদি দেখতে চাই এখন এখান থেকে, তাহলে এই যে এই ভোল্টেজটা তো আমি জানি না এই যে বিডি ভোল্টেজটা কোথা থেকে আসছে। এটা যদি আমরা একটু বের করে নিই, তাহলে এই যে দেখেন আমাদের এই যে 6 8 ভোল্ট এবং এদিক দিয়ে 100 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, তাহলে 100 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট 10 ইন্টু এই যে আপনার 100 মাইক্রোমিটার বিয়োগ করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কত আমাদের 6.8 মাইনাস ওয়ান আসতেছে, তাহলে এটা হচ্ছে 5.8 ভোল্ট। এখন দেখেন এই 5.8 ভোল্টেজ কিন্তু আপনার কি যে গেটের ভোল্টেজ, কিসের ভোল্টেজ, যে গেটের ভোল্টেজ। ওকে, গেটের ভোল্টেজ, ঠিক আছে। তার দেখেন এখান থেকে আমরা যে বিজিএস মাইনাস বিটিটা বের করতে পারি, তাহলে বিজিএস মাইনাস বিটি কি যে 5.8 মাইনাস 3.5 মাইনাস ওয়ান, যেহেতু এটা সোর্স ভোল্টেজ, কেমন সোর্স ভোল্টেজ। ওকে, এখানে একটু ইয়ার দেখতে পারেন এটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি, এখানে যদি আমি বিজিটা বের করে নেই, কিন্তু এই কন্ডিশনে কিন্তু আপনার দেখা যাচ্ছে বিডিটা কি হবে বিজি মাইনাস বিটির চেয়ে বড় আছে, দেখেন বিজি বিজিএস মাইনাস বিটি থেকে বড় 5.8 এবং এটা হচ্ছে আপনার 1.3। তাহলে যে বিএসটা যদি বসাই এখানে 3.5 মাইনাস ওয়ান থ্রেশহোল্ড তার 1.3, কেমন। তার মানে বিডিটা কত হচ্ছে আপনার বিজি পয়েন্ট থেকে বড় হচ্ছে আপনার, ঠিক না, যে 1.3 থেকে বড়, তার মানে এটা কি আপনার কিসে আছে, স্যাচুরেশন মোডে আছে। ওকে, স্যাচুরেশন মোডে আছে, তাহলে ট্রানজিস্টর রিজিয়ন স্যাচুরেশন রিজিয়ন। তো স্যাচুরেশন রিজিয়ন হচ্ছে আমরা কি জানি যে আইডি ইকুয়ালস টু হাফ মিউ এন সিএক্স ডাব্লিউ বাই এল বিজিএস মাইনাস বিটি। তাহলে এখান থেকে আমি যদি প্রথমে যে ডাব্লিউ 3 যে রেজিস্ট্যান্সটা আছে মানে কিউ 3 এর জন্য যদি বের করতে চাই ডাব্লিউ 3, তাহলে দেখেন যদি এই যে এই গেটেরটা বের করতে হবে আমাদের, গেট ওয়েট উইথ কত বের করতে হবে, তাহলে যদি 2 IDL μ1 CX বিজিএস মাইনাস বিটি হোল স্কয়ার। ওকে, তাই বিজিএস মাইনাস বিটি হোল স্কয়ার কিন্তু আমরা কত পেয়েছিলাম 1.38 সামথিং পেয়েছিলাম। আর আপনি বলতে পারেন μ1 CX কি করছি, দেখেন এই যে আইডি এবং μ1 CX, দেখেন তো 100 করে না, 100, তাহলে 100 চলে গেল আমাদের। আর লেন্থ কত ছিল 1 মাইক্রোমিটার, তাহলে 2 × 1 মানে 1, তাহলে এই যে 2 × 1 ছিল, তাহলে 1 কার বসায় নেই এখানে 1 পয়েন্ট, হিসাব করে দেখা যাচ্ছে কত আপনার 1.183 মাইক্রোমিটার হচ্ছে যে কি আমার যে কিউ 3 ট্রানজিস্টরের কি আপনার উইথ। এখন যদি এভাবে যদি আমি ডাব্লিউ 1টা বের করতে চাই, ডাব্লিউ 1 এর ক্ষেত্রে দেখেন সেম ভোল্টেজ হবে 2 IDL বিজি স্ম্যাশ বিটি, এই ক্ষেত্রে আমরা কি যে বিজি মান কত আপনার দেখেন এই যে বিজি কত 1.8। ওকে, বিজি কত 1.8, তাহলে বিডি কত আপনার 1.8, তাহলে থ্রেশহোল্ড পূর্ণ কিন্তু সেম, ঠিক আছে কেমন। এখান থেকে যদি বের করতে আবার এইটা তো আপনার এস, এটা এস কত আপনার 0, 0 না, তাহলে বিজিএস মাইনাস বিটি এটা কত হবে যে 1.8 থেকে -1 বিয়োগ করে দিলে আমি কি পাচ্ছি বিজিএস মাইনাস বিটি পাচ্ছি। তখন সবগুলো ট্রানজিস্টর কি এসে আসলে অ্যাকচুয়ালি স্যাচুরেশন মোডে ছিল, সেটা আমরা হিসাব করে দেখেছি আর কি। তাহলে এখান থেকে যখন বের করলে দেখা যাচ্ছে কত আমার 3.125 মাইক্রোমিটার, এবং ডাব্লিউটি যদি এবার বের করি তাহলে কত আসতেছে আমাদের এই যে 4.082 মাইক্রোমিটার, 4.082 কত মাইক্রোমিটার, কেমন।
এখন পাওয়ার সিস্টেমে অ্যাকচুয়ালি আনসিম একটা ফল্ট থেকে একটা দিয়েছে যে এখানে যে আই পেজে কারেন্ট দেওয়া হচ্ছে আপনার 10 এম্পিয়ার, এবং বি পেজে দেওয়া আছে 10 60 ডিগ্রি, এবং আইসি এর দেখো 10 - 6 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এবং বলছে কি ফাইন্ড আই এন নিউট্রাল কারেন্ট এবং 0 সেকেন্ডস কারেন্টটা কত বের হবে। তাহলে যেহেতু ফেজ কারেন্ট দেওয়া আছে, তাহলে নিউট্রাল সমান কি লিখতে পারি, আই এ প্লাস আই বি প্লাস আইসি। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসছে, যে আপনার দেখেন 20 এম্পিয়ার। এবং বলছে কি 0 সিকোয়েন্স, তাহলে আই জিরো, তাহলে 1/3 আই এ প্লাস আই বি প্লাস আইসি জানি আমরা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা, দেখেন 1/3 10 + 10 60 ডিগ্রি, 60 ডিগ্রি কত আসছিল, অ্যাকচুয়ালি এই মানটাই তো আপনার কিসের মান, এই যে 20 এম্পিয়ার। তাহলে 20 এম্পিয়ারকে 3 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কত, 6.667 এম্পিয়ার। এছাড়া আমরা চাইলে কি করতে পারি, যদি আরো যদি পজিটিভ সিকোয়েন্সের মানও বের করতে পারি, তাহলে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি 1/3 আই এ, এ আই বি, এ স্কয়ার আইসি। এখন এই যে এ অপারেটরের মান কত, আপনার অ্যাঙ্গেল 120 ডিগ্রি, কেমন? আর এ স্কয়ার থাকলে কত হয়, 1 to 40 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে হিসাব করে আমরা যদি এভাবে হিসাব করি, তাহলে সহজে আমরা কি পেতে পারি, আই পজিটিভ সিকোয়েন্সের কারণে মান পেতে পারি, এবং নেগেটিভ সিকোয়েন্সের কারণে মানটাও কি বের করতে পারি। এই যে আমাদের ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলার সাহায্যে আমরা পজিটিভ সিকোয়েন্স এবং কি নেগেটিভ সিকোয়েন্সের মান বের করতে পারি। দেখেন পজিটিভ সিকোয়েন্সের মান আসছে কত, -3.33 এম্পিয়ার, ওকে, ম্যাথমেটিক্যাল অনুসারে। এবং ইয়ার মান আসছে কত, আপনার দেখেন সেম 6.67 এম্পিয়ার, কেমন, আই টু। এবং জিরো সিকোয়েন্স এবং পজিটিভ সিকোয়েন্সের মান কি সমান আসছে, কেমন? এখন কমিউনিকেশন থেকে একটা ভালো ম্যাথ এসেছে, দেখেন আপনার কমিউনিকেশন যেটা দিয়েছিল, যে দা মিউজিক সিগন্যাল, ওকে, দা মিউজিক সিগন্যাল ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 to 5000 হার্টস, এবং দেয়ার আর 10 সিগন্যালস, ওকে, এবং স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি দেওয়া আছে কত, আপনার 60% হায়ার দেন নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, and quantize with 8 বিট, অর্থাৎ n দেওয়া আছে 8 বিট পার স্যাম্পল। ফাইন্ড দ্য লেভেল অফ কোয়ান্টাইজার, অর্থাৎ এল এর মান কত বেশিটা, এবং এডিশনাল ইজ ফ্রেম ইউজেস 2 বিটস অ্যান্ড ফর সিনক্রোনাইজ প্রসেস। সিনক্রোনাইজেশন প্রসেসের জন্য কি এডিশনাল আপনি এই প্রত্যেকটা ফ্রেমের ক্ষেত্রে 2টা বিট ইউজ করছেন। ক্যালকুলেট ফ্রেম লেন্থ এবং কি বিট, সেটাকে বের করতে বলছে। তাহলে কি জানি, এখান থেকে তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল, যে ফ্রিকোয়েন্সি থেকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয় কত, আমাদের 5, যে হাইস্ট থাকে সেটা, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হতো 5000 হার্টস, ওকে। এখন আমাকে কি করতে বলছে, যে স্যাম্পলিং করতে হবে, তাই না? স্যাম্পল দেওয়া ছিল, হ্যাঁ। তাহলে স্যাম্পলিং সমান কি, যে আমরা মিনিমাম নাইকুইস্টের ইকুয়াল অথবা মোর দেন নাইকুইস্ট। এখন নাইকুইস্ট রেট কত হয় ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে, যে মিনিমাম 2 FM, ওকে, যে সরি মিনিমাম 2 FM হয়, মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হচ্ছে আমাদের নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, ওকে। তাহলে এটা হিসাব করলে কত হচ্ছে আমাদের 10 কিলোহার্টজ। এবং তাহলে আমরা এখান থেকে যেহেতু 60% বলে দিছে হাইয়েস্ট, তাহলে এফ এস ইকুয়াল টু কত, 1.6 FN কিউ, এবং 16 কিলোহার্টজ, ওকে। যদি যদি কিছু না বলতো, তাহলে স্যাম্পলিং রেট কি হতো, যে এফ এস ইকুয়াল টু FN কিউ, যে মিনিমাম যেটা, কেমন। এবং বিদ্যা ছিল 8। তাহলে এখান থেকে লেভেল সমান কি লিখতে হবে, লেভেল এন সমান 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, ওকে। তো ফ্রেম লেন্থ মানে কি, Nm+c, ওই যে আপনার কি চ্যানেল সংখ্যা এবং বিট সংখ্যা প্লাস কি এডিশনাল যে বিটটা দেওয়া আছে, এটা আমাকে ফ্রেম লেন্থ। তাহলে ফ্রেম লেন্থ কত হচ্ছে আমাদের, এই যে আপনার বিট ছিল 8, এবং চ্যানেল কটা ছিল ওই যে 10টা, হ্যাঁ, তাহলে +2, তাহলে 82, ওকে। দেন আমরা জানি কি ফ্রেম লেন্থ সমানে কিন্তু আপনাকে স্যাম্পলিং রেট হয় সাধারণত, তাহলে 16 কে ফ্রেমস পার কে সেকেন্ড, ওকে। তাহলে আমরা দেখি যে বিটের সমান কি আর এফ, এফ এস এন এফ প্লাস জাস্ট সিম্পলিং দ্বারা, এই যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাবো, বিট রেটটা পেয়ে যাবো, কাকে, এই যে ফ্রেম লেন্থকে, ওকে, ওয়েভ লেন্থ, ওকে। তাহলে 16 × 82 ইকুয়াল টু কত, 13 কত, সরি 1.1000 কে এত কেবিপিএস, এবং এমবিপিএস যদি নিজে সিম্পলি 1000 দিয়ে ডিভাইড করলে আমাদেরকে মেগাবাইট পার সেকেন্ডে যাবে, কত, 1.312 MBPS। ওকে, থ্যাংক ইউ।